সব শেষ হয়ে গেছে আমার কই গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত আব্দুর রহিমের বাড়িতে চলছে শোকের মাতম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আব্দুর রহিম। ৩ ভাইয়ের মধ্যে সে সবার বড়। ধার দেনা করে সিনপেক কোম্পানির ভিসায় ২০২৪ সালের ৭ই ডিসেম্বর তিনি রাশিয়ায় যান। রাশিয়ার একটি ক্যাম্পে রুশ সেনা সদস্য হিসেবে থাকা লিমন দত্ত নামের এক যুবক গত রবিবার তার ভাই আব্দুর রাজ্জাককে ফোন করে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিজে একটি পা হারিয়ে চিকিৎসাধীন। একই হামলায় তার ভাই আব্দুর রহিম মারা গেছেন। ছেলে বলছি বিয়ে করতে, সে বলে না আমি বিয়ে করবো না, আমি বাড়ি ঘরে ঘরে যে আমার ভাঙ্গা বাড়ি ঘর করার পর আমি বিয়ে করবো, বিয়ে করতাম না। ওর বড় ছেলে অনেক লম্বা সুরা স্বাস্থ্যবান ছেলে, সে বলছে না আমি বাড়ি ঘর করার পর আমি অর্থ উপার্জন করে পরে বিয়ে করবো। আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে আমার কই গেল দুইবার টুক করছে আমার বড় ভাই, দুইবার টুক করছে, অনেকক্ষণ মারছিল, বড় আশা ছিল। ইতিমধ্যে পরিবারকে আমরা অনুরোধ করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বরাবর আবেদন দেওয়ার জন্য এবং মাধ্যমিক যত উপজেলা প্রশাসন হয় আমরা আবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব আবেদনটি আমাদের রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রিতে আমরা ফরওয়ার্ড করবো এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা রাশ যত খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। একই সাথে ওনাদের যদি মানবিক সহায়তা যে বিষয়টা আছে ইতিমধ্যে আমরা যারা প্রশাসন ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, তো ওখান থেকেও ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে যে পরিবারের পাশে থাকার। তো যারা প্রশাসন ম্যানেজমেন্ট তার পক্ষ থেকে আমরা পরিবারের পাশে থাকার প্রত্যাশা পুনর্ব্যক্ত করছি। জনগণকেও একটু সচেতন হতে হবে, কারণ দালালের খপ্পরে পড়ে এইগুলো হচ্ছে। বিশেষ করে আমি আরেকটা বিষয় আমি মন্ত্রণালয়ে গিয়ে জানলাম, যেহেতু আমার এটা জানা ছিল না, যে যারা বিদেশ যায় আমি সতর্ক করছি যে বিদেশ যাদেরকে যেই কর্তৃপক্ষ নিয়ে যায় সেই কোম্পানিগুলো, তারা মাঝখানে একটা কন্ট্রাক্ট ফর্ম সই করতে হয় সরকারের সাথে। সেটার জন্য একটা ফি আছে নির্ধারিত, সেই ফিটা মানে যাতে কম পায়, অর্থাৎ ফিটা কিন্তু দালাল চক্র নিয়ে নেয় হ্যাঁ আমাদের জনগণের কাছ থেকে বা বিদেশগামী যারা আমাদের শ্রমিক আছে তাদের কাছ থেকে নেয়, কিন্তু সরকারের ফান্ডে জমা না দেওয়ার প্রবণতা তাদের, সরকারের ফান্ডে জমা দেয় না, ওই কন্ট্রাক্ট ফর্মেও তারা সই করে না, যে কারণে এই দায় দায়িত্বটা তার পার্সোনাল হয়ে যায়। তখন এই লাশটা নিয়ে আসার ক্ষেত্রে পার্সোনালি অর্থ খরচ করে আনতে হয়। আর যদি সেই কন্ট্রাক্ট ফর্মে সই করে বিদেশ কোনো শ্রমিক যায়, তখন সরকার তার নিজ খরচে তাদেরকে নিয়ে আসে। এই বিষয়টা কিন্তু জনগণ সচেতন না। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বিদেশ যাবেন তাদেরকে অবশ্যই ওই মানে যারা কোম্পানি আছে, যারা এই এজেন্সি আছে, সেই এজেন্সির সাথে যাতে চুক্তি করে সরকারের সাথে যে কন্ট্রাক্ট ফর্ম আছে সেই কন্ট্রাক্ট ফর্মে সই করে তারা যান, যাতে করে সরকার তার দায় দায়িত্ব নিতে পারে।